নমস্কার বন্ধুরা, আজ আমি বানাচ্ছি নিরামিষ কুমড়োর তরকারি। যার জন্য আমি কুমড়ো লম্বালম্বিভাবে কেটে নিয়েছি, সজনে ডাঁটা নিয়েছি, আলু নিয়েছি আর নিয়েছি একটু আদা, কাঁচা লঙ্কা। আপনারা সজনে ডাঁটা নাও নিতে পারেন। তার আগে আমি একটা মশলা তৈরি করে নেব। যার জন্য আমি শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ, দারচিনি, জিরে গোটা আর ধনে গোটা নিয়ে নিয়েছি। এরপর এগুলোকে আমি শুকনো কড়াইয়ে ভেজে নেব। একে একে আমি সব দিয়ে দেব। একটু সময় নিয়ে কম আঁচে ভাজবো, তাহলে কিন্তু গন্ধটা খুব ভালো বেরোয়। আর এটা আপনি শুধু যে কুমড়োর তরকারি তা না, যে কোনো রান্নায় ব্যবহার করতে পারেন। রান্নার স্বাদ কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয়। লঙ্কাগুলো যেন কালো না হয়ে যায়। এরপর আমি বাকিগুলো দিয়ে দিচ্ছি। আঁচটা কিন্তু কম রাখতে হবে, যেন পুড়ে না যায়। খুব কালো করে ভাজবো না। এভাবে লঙ্কাগুলো কালো হয়ে আসছে, তাই লঙ্কাগুলো তুলে নেব, তুলে রেখে দেব। এর বেশি পুড়ে গেলে খেতে খারাপ লাগবে। এরপর আবার জিরেটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। হয়ে এসেছে, এবার এটাকে নামিয়ে রেখে দিলাম। আলুগুলোকে আমি ভেজে নেব। তেল খুব ছিটাচ্ছে, তাই একটা ঢাকা দিয়ে দিতে পারেন। আলুর জলটা যতক্ষণ না মরে যাচ্ছে, আলুগুলোকে আমি ভাজা ভাজা করে তুলে নেব। এই দেখুন আলুগুলো লাল লাল হয়ে আসছে, এবার তুলে রেখে নেব। তারপর এই তেলে দিয়ে দেব কুমড়োগুলো। দুটোকেই খুব ভালোভাবে ভেজে নেব, তাহলে কিন্তু খেতে খুব ভালো হয়। যেহেতু জল আছে তাই তেল ছিটে আসছে। আপনারা একটা ঢাল বা ঢাকা ব্যবহার করতে পারেন, তাহলে তেল আর গায়ে লাগবে না। কুমড়োটা একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নেব। এখন আমি নুন কিন্তু দেব না। লাল লাল হয়ে আসছে এক পাশটা, এরপর আমি নামিয়ে রেখে নেব। ওই কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা। তেলটা যেন গরম হয়ে যায়, তারপর দিয়ে দেবো তেজপাতা। তেজপাতা, শুকনো লঙ্কা একটু পুড়ে এলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটোর শাঁসটা বের করে আমি কুচি করে নিয়েছি, যাতে একদম গলে না যায়। টমেটোটা খুব ভালোভাবে ভেজে নেব। টমেটোটা ভাজা ভাজা হলে আমি যে আদা লঙ্কা দেখিয়েছিলাম সেটার সাথে 2 চামচ জিরে দিয়ে বেটে নিয়েছি। এবার সেইটা দিয়ে দিলাম। আদা, লঙ্কা আর জিরে একসাথে বেটে দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে ভেজে নেব। তার আগে এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর এটাকে মিক্স করে নেব। ঢাকা দিয়ে ভালোভাবে কষিয়ে এখন তেল বেরিয়ে এসেছে। এরপর একে একে এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ ছোলা। ছোলা আমি আগে ভিজিয়ে সেদ্ধ করে নিয়েছি।
ছোলা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আলু আর সজনে ডাঁটা। আলু তো আমরা আগে ভেজে রেখেছি, তাই অর্ধেকটা করে সেদ্ধ হয়ে আছে। এরপর মশলার সাথে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কুমড়োগুলো। এই ভাজা ভাজা হয়ে এসছে, এরপর কুমড়োটা দিয়ে দিলাম। কুমড়োর সাথে কিছুক্ষণ কষাবো। এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন আর একটু চিনি। কুমড়োর তরকারিতে চিনি না দিলে খেতে ভালো লাগে না। নুন দিয়ে দিলাম। এরপর নুনটা ভালোভাবে মিশিয়ে তারপর দিয়ে দেব চিনি। চিনি দেওয়া হয়ে গেছে, খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। সবজির জলটা একদম মরে গেলে একটু পরিমাণে জল দেব। জল বেশি দিয়ে দিলে তো কুমড়ো গলে যাবে, আর একদম গলে গেলে কুমড়ো খেতে একদমই ভালো লাগে না। এরপর ঢাকা দিয়ে দেবো, 2 কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে আমরা বলে রাখি, আমাদের রান্নাগুলো ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করুন। দেখুন জলটা কমে এসেছে। এরপর ভেজে রাখা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি, সেইটাই 1 চামচ দিয়ে দিলাম। এরপর নেড়ে ঢাকা দিয়ে রেখে দেব। তরকারিটা হয়ে গেছে। এটা লুচি রুটি যার সাথে খান না খেতে কিন্তু খুব ভালো হয়। এরপর একটু ঢাকা দিয়ে রেখে নামিয়ে নেব। দেখুন হয়ে গেছে কুমড়ো। উপর থেকে কিছু ছোলা ছড়িয়ে দিয়েছি। এটা কিন্তু খেতে খুবই সুন্দর। নমস্কার।